আজকে আমি তোমাদের ওপিয়াম পড়াবো। তোমরা নিশ্চয়ই ওপিয়ামের নাম শুনে থাকবে। ওপিয়ামের আরেক নাম হলো the another name of opium is আফিম। another name is আফিম। তো হোয়াট ইজ ওপিয়াম? ওপিয়ামটা আসলে কি জিনিস আমরা নাম জানি। ইট ইজ এ হাইলি অ্যাডিকটিভ নার্কোটিক ড্রাগ। সাউন্ডটা কমায় দাও। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ, বাস ঠিক আছে। It is a narcotic drug and it is obtained from the poppy plant, from the poppy fruit. তোমরা শুনে থাকবা যে এটা একটা গাছ, এই গাছের একটা ফল থাকে, নাম হলো পপি ফ্রুট। এই পপি ফ্রুট থেকে আমরা সাধারণত এই ওপিয়ামটা পেয়ে থাকি। যেমন এই পপি ফ্রুটসের যে আমরা জুস পাবো, অর্থাৎ এই ফ্রুটটাকে যদি কাঁচা অবস্থায় আমরা ইনসিশন দিই তাহলে জুস পাবো। এই জুসের মধ্যে এই তোমার নার্কোটিক ড্রাগস আছে। নার্কোটিক ড্রাগ কাকে বলে? দ্য ড্রাগ হুইচ প্রডিউসেস কি নার্কোসিস। অ্যাকচুয়ালি ইট ইজ ইউজড টু রিলিভ পেইন রিলিভার হিসেবে এটা ব্যবহার হয় এবং আলটিমেটলি যদি ডোজ বেশি হয় তাহলে ইট প্রডিউসেস নার্কোসিস। এই জন্য এটাকে নার্কোটিক ড্রাগ বলা হয়। আচ্ছা, তো যেমন ধরো মরফিন, কোডিন, থিবেইন, পেপাভারিন, অল দিজ আর দ্য নার্কোটিক ড্রাগ। হিরোইন, অল দিজ আর দ্য নার্কোটিক ড্রাগ। তাহলে কী বললাম? ওপিয়াম ইজ হাইলি অ্যাডিকটিভ নার্কোটিক ড্রাগ। এর আরেকটা নাম হলো আফিম। আমরা সচরাচর শুনে থাকি আফিম হিসেবে। এর ব্যাপক ব্যবহার, অব্যবহার, অ্যাবিউজড, অ্যাবিউজড হয় এটা প্রচুর পরিমাণে আমাদের দেশে, কেন সারা দুনিয়াব্যাপী এটা অ্যাবিউজড হচ্ছে। ড্রাগ অ্যাবিউজ, দ্যাট ইজ অ্যাবনর্মাল ইউজ অফ দ্য ড্রাগ। যা কাজে ব্যবহার করা উচিত সেটা না করে আমরা অন্য কোনো কারণে এটা ব্যবহার করি, এই জন্য এটা নেশা তৈরি করে। ইট ইজ হাইলি অ্যাডিকটিভ, এই জন্য এটাকে বলা হয় হাইলি অ্যাডিকটিভ নার্কোটিক। আচ্ছা, তো এই নার্কোটিক ড্রাগ দ্যাট ইজ ওপিয়াম অর আফিম, এরা আমরা লিকুইড হিসেবে পেতে পারি। উই ক্যান অবটেইন ইট অ্যাট লিকুইড, সলিড অর পাউডার ফর্ম। ইভেন ইট ক্যান বি অ্যাভেলেবল অ্যাজ ট্যাবলেট ফর্ম, নট ইন আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রিতে এত ফরম্যাটে পাওয়া যায় না। হ্যাঁ, আর এর কিছু স্ট্রিট নেম আছে। স্ট্রিট নেম না মানে আমাদের যেমন নিক নেম থাকে, ডাক নাম থাকে। অর্থাৎ ওপিয়াম তো একটা নার্কোটিক ড্রাগ, এটা যে ইললিগাল ড্রাগ, তাই না? এটা সবাই ব্যবহার করতে পারবে না। উইদাউট প্রেসক্রিপশন অফ দি রেজিস্টার্ড ফিজিশিয়ান ইউ ক্যানট পারচেজ ওপিয়াম প্রোডাক্ট, যেমন কি মরফিন। কিন্তু তা কি হয়? বাজারে তা হয় না, যার ফলে এই ড্রাগের প্রচুর পরিমাণে অ্যাবিউজ হয়। আর এই অ্যাবিউজ যখন হয় তখন কিনতে যায়। মনে করো তুমি ইউজার। হ্যাঁ, ইউজার যখন যায় তো একটা দোকানে গেলে এমনভাবে সিগন্যাল নিয়ে কথা বলবে যে সেই দোকানদার বুঝবে, আর যে ইউজ করবে অনলি দে উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াট হি ইজ সিকিং, হোয়াট হি ইজ ওয়ান্টিং। হ্যাঁ, যেমন ধরো এই জন্য এই নামটাকে বলা হয় স্ট্রিট নেম, নিক নেম, স্টিক নেম। স্ট্রিট রাস্তার নাম, বা আমাদের যেমন নিক নাম থাকে। তোমার বাবা তোমার নাম নিক নাম রাখছে, যেটা শুধু তোমার বাবা জানে আর তুমি জানো, তোমার পাশের বন্ধু হয়তো নাও জানতে পারে। ঠিক লাইক দিস স্ট্রিট নেম। যেমন ধরো আন্টি, তুমিও বসে আছো দোকানের সামনে দাঁড়িয়ে আছো, আরেকজন আছে যে ইউজ করবে। অ্যান্ড দিস ওপিয়াম ইজ অ্যাভেলেবল ইন দ্যাট শপ। কি হি উইল আস্ক ইউ, দ্য শপার কি বলবে যে আন্টি, ইউ হ্যাভ ইউ আন্টি। তারপরে এর আরেকটা নাম হলো আন্টি। এরকম আরও নাম আছে। ইমা, বিগ ও, ব্ল্যাক পিল, চান্দু,
চাইনিজ মোলাসিস, গডস মেডিসিন, হ্যাঁ, গ্রেট টোবাকো, মিডনাইট ওয়েল, ড্রিম গান অ্যান্ড ড্রিম স্টিক, এগুলো সবই বানানো নাম, নিক নেম অফ দ্য ওপিয়াম, যাতে ইউজাররা সহজে সোর্স থেকে এটা নিতে পারে, শুধু তারাই বুঝতে পারবে যে নিক নেম কি, সে কি চাচ্ছে। সো দিস ইজ দ্য স্ট্রিট নেম অর নিক নেম। আচ্ছা, ওপিয়াম তাহলে আমরা কোত্থেকে পেলাম? এটা ওপিয়াম প্ল্যান্ট থেকে পেলাম। বললাম কি, প্যাপাভার সামনিফেরাস, এই একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টের কি আছে, এটা এটা ইউজুয়ালি 50 to 150 সেন্টিমিটার লম্বা হয় সাধারণত। এর ধরো 5 থেকে 7টা ইয়ে থাকে, এই ফ্রুটস থাকে, 5 to 7 ফ্রুটস থাকে। তাহলে এটার বাগান থাকে। আসলে এই ওপিয়াম প্ল্যান্টগুলো কোথায় পাওয়া যায়? হ্যাঁ, তোমরা জেনে অবাক হবা যে আমাদের দেশেও কিন্তু এটা পাওয়া যায়, কি হ্যাঁ, চরাঞ্চলে পাওয়া যায়। আসলে ওপিয়াম পাওয়া যায় পৃথিবীর মোস্ট অফ দি কান্ট্রিজ, যেমন ধরো ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, সাউথ ইস্ট, এবং সাউথ ইস্টে স্পেশালি গোল্ডেন ট্রায়াঙ্গুলার নাম তোমরা শুনে থাকবা, যে মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এই যে ত্রিভুজ আকৃতি, এটাকে এইসব এরিয়ার যে পাহাড়ি এলাকা, সেখানে প্রচুর পরিমাণে এই ওপিয়াম চাষ হয়, ওপিয়াম পাওয়া যায়। আর সবচেয়ে বেশি পাওয়া যায় আফগানিস্তানে। নাওএডেজ আফগানিস্তান ইজ ফেমাস ফর ওপিয়াম কাল্টিভেশন। সবচেয়ে বেশি পাওয়া যায়, পৃথিবীর সর্বাধিক পরিমাণে পাওয়া যায় হলো আফগানিস্তান। তাছাড়াও ইন্ডিয়াতে পাওয়া যায়, আমেরিকাতে, সাউথ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর বহু দেশেই এটা পাওয়া যায় এটা। সো দিস ইজ দ্য সোর্স অফ ওপিয়াম। কী দিয়ে হয় এটা? আফিম গাছ। এই গাছ থেকে পায়, এটা চাষ করে, সুন্দর চাষ হয় এটা। ইউজুয়ালি গাছটা হলো 150 to 150 সেন্টিমিটার লম্বা হয় সাধারণত। এর ডাল আছে, এর পাতা আছে, ফুল আছে এবং ফল আছে। সুন্দর সুন্দর ফুল হয়, সাদা এবং লাল দুই রকমের ফুল হয়। অনেক সময় এই যারা এগুলো চাষ করে, সেগুলো একটা অর্নামেন্টাল, বাড়ির অর্নামেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ফর বিউটিফিকেশন এটা ব্যবহার করে এই ফুল দিয়ে। এছাড়া এই যে ইয়াতে একটা করে গাছে প্রায় 5 থেকে 7টা 5 to 7 ফ্রুট ইন এ ট্রি, একটা গাছে এতগুলো ফল থাকে, 5 to 8 ক্যাপসুল থাকে। তো এই ক্যাপসুল আমরা কিভাবে এখানে কালেকশন করতে পারি? এই ক্যাপসুল অবশ্যই আনরাইপ হতে হবে, কাঁচা কাঁচা এই ফ্রুট, হ্যাঁ, কাঁচা ফ্রুট থেকে এটা আমরা সাধারণত পেয়ে থাকি। কেন পাই এটা? আমরা কিভাবে পাই এটা? এটা আমরা লংগিচুডাল ইনসিশন দিই আমরা একটা গাছ। যেমন ধরো তোমরা পেঁপে, হ্যাঁ, পেঁপের গাছে দেখবা, পেঁপের গায়ে যদি আঁচড় দাও, তাহলে কী বাড়াবে? রস বাড়বে, সাদা স্যাপস, হ্যাঁ, জুস বাড়াবে। ঠিক লাইক দিস, এই ওপিয়াম ফ্রুটসে আমরা যদি লংগিচুডাল ইনসিশন দিই, এই ইনসিশন দেওয়ার পরে দেখা যাবে যে ইনসিশন থেকে উজড আউট দি স্যাপস, রস বেরোবে বা জুস বাড়াবে। এই জুসগুলো গায়ে লেগে থাকে এবং শুকায় যায়। অথবা উই ক্যান কালেক্ট ইট, হ্যাঁ, কালেক্ট ইট ফ্রম দ্য এই ফ্রুটস, কালেকশন করে নেয়। ইট শুড বি ড্রাইড ওভার দ্য সানলাইট, তখনই হয়ে গেল ওপিয়াম। দ্যাট ইজ দ্য ওপিয়াম বা আফিম। এটা আসলে হোয়াইট থাকে, হোয়াইট ইন কালার, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এরা ইভাপোরেট করে টু দি সানলাইট এবং এটা অপটিমাম একটা ওপিয়াম আমরা পেয়ে থাকি আর কি। কিন্তু এটা কিন্তু পাকা অবস্থায় হবে না, অবশ্যই ইট শুড বি কি কাঁচা, হ্যাঁ, আনরাইপড হতে হবে। আনরাইপড, তাহলে কী হলো? আনরাইপড ফ্রুটকে যদি ইফ উই মেক অ্যান ইনসিশন over the unripe fruit longitudinally, multiple incision around the fruit, it will produce a lot of juices known as the opium juice. এটাকে বলা হবে ওপিয়াম জুস। এর আবার সিডস আছে, তাই না? ওপিয়ামের যেহেতু এটা একটা ফ্রুট, সুতরাং ইট শুড হ্যাভ সাম সিডস। এই সিডসগুলো কিন্তু আবার এরা হার্মলেস। দিজ আর দ্য হার্মলেস, ডিমালসেন অ্যান্ড নিউট্রিটিভ।
ইউজড অ্যাজ ফুড, আমরা এটা খাবার খাই। যেমন ধরো এদের নাম আছে, স্থানীয় নাম, যেমন ইন্ডিয়াতে এটা বলে খাস খাস, আমরা যেমন বলি পোস্তদানা, তোমরা ফিরনিতে খাই আমরা, সাধারণত পোলাওতে রান্না করে খাই এটা। সো এর এর সিডসগুলো আমরা খাবার, নিউট্রিশাস খাবার, প্যালেটেবল খাবার অথবা ডিমালসেন্ট হিসেবে এটা আমরা ব্যবহার করে থাকি। আর এই সিডকে যদি ক্রাশ করা হয় তাহলে কিন্তু ওয়েল পাওয়া যাবে। এনি সিড হয় ক্রাস্ট, কীভাবে এটা ওয়েল আসবে, তেল আসবে, হ্যাঁ। অ্যান্ড দিস ইজ অলসো ইউজড ফর কুকিং, রান্না বান্নার কাজে এটা ব্যবহার করা হবে, অথবা লাইটিং পারপাস ইট ক্যান বি ইউজড। তার কারণ এটা নট হার্মলেস, বিকজ এর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এটা ভেরি মিনিমাম থাকে, 0.3% or তারও কম, মিনিমাম, ভেরি মিনিমাম, নেগলিজেবল অ্যামাউন্ট অফ দিস তোমার অ্যাক্টিভ প্রিন্সিপল। সো ইট ইজ হার্মলেস টু আওয়ার বডি আর হেলথ। আর এটাকে যদি আমরা পেস্ট করি, ক্রাশ করি, করে আমরা মাথা ব্যথা হলে আমরা ডিককশন হিসাবে কপালে দিয়ে আমরা ব্যবহার করি, ডিককশন হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। সো বহুবিধ এই তোমার ওপিয়ামের ব্যবহার আছে সারা দুনিয়াব্যাপী। অ্যান্ড হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দি জুসেস, তাহলে এই জুসের কী কী ভেরি ইম্পর্টেন্ট, আমরা পরীক্ষায় সাধারণত দিয়েই থাকি। হোয়াট আর দ্য কম্পোজিশন অফ দ্য ওপিয়াম অর ওপিয়াম জুসেস? তাহলে এটার মধ্যে কিন্তু অনেকগুলো অ্যালকালয়েড, তোমরা অ্যালকালয়েড কাকে বলো তোমরা নিশ্চয়ই জানো। অ্যালকালয়েড হলো কি নাইট্রোজেনাস প্রোডাক্ট, কার মধ্যে থাকে, গাছ, পাতা, ফল, ফুল, এর মধ্যে যেগুলো থাকে সেগুলোকে বলা হবে আমরা অ্যালকালয়েড। তো এর মধ্যে এই ওপিয়াম, এই ফ্রুটসের মধ্যে অনেকগুলো অ্যালকালয়েডস থাকে, অ্যাবাউট 25 কম্বাইন্ড উইথ কী থাকে, মিকোনিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, এর সঙ্গে ওরা অ্যাডমিক্সার হয়ে থাকতে পারে। So mainly there have two groups. One is phenanthin derivative, another is isoquinoline derivative. তাহলে আমরা পেলাম কয়টা? দুইটা। অনেকগুলো পাই অ্যালকালয়েড, কতগুলো পেলাম? অ্যাবাউট 25। এছাড়া আমাদের ল্যাকটিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, মিকোনিক অ্যাসিড আছে, হ্যাঁ। তবে মেইনলি এটা দুইটা গ্রুপে আমরা ডেরিভেটিভ, আর এটা হলো আইসোকুইনোনিল ডেরিভেটিভ। ফিনান্থিনের মধ্যে কী কী আছে? এই যে বললাম মরফিন, হ্যাঁ, মরফিন আছে এর মধ্যে, মরফিন 10 to 20% অফ মরফিন। কোডিন আছে, কোডিন 0.5% থাকে কোডিন, অ্যান্ড থিবেইন থাকে 0.3%। সো দিজ আর দ্য কম্পোনেন্ট অফ দি ফেনান্থিন ডেরিভেটিভ। ফেনান্থিন ডেরিভেটিভের মধ্যে এটা থাকে, গ্রুপের মধ্যে থাকে। আইসোকুইনোল দিস, এই যে ফেনান্থিন এই ডেরিভেটিভগুলো বা গ্রুপগুলো, দিস আর নার্কোটিক অ্যান্ড অ্যানালজেসিক, মানে এরা ক্লাসিফাইড অ্যাজ দে আর নার্কোটিক। নার্কোটিক মানে দে প্রডিউস নার্কোসিস, টক্সিসিটি অফ দ্য ব্রেন, তাই নাকি? দে প্রডিউস নার্কোসিস অ্যান্ড অ্যানালজেসিক হিসেবে আমরা বলছি যে নার্কোটিক আর গুড অ্যানালজেসিক্স, সারা দুনিয়াব্যাপী আমরা এটা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করে থাকি। সাধারণত অপারেশনের পরে আমরা ইঞ্জেকশন করি মরফিন, পেথিডিন, তা না হলে কিন্তু ব্যথা রিলিফ হবে না। সো ইট হ্যাজ দ্য কোয়ালিটি অফ নার্কোটিক অ্যান্ড অ্যানালজেসিক, মনে রাখতে হবে। আইসোকুইনিল গ্রুপ, সেটাতে কি আছে? ইট ইজ নন নার্কোটিক অ্যান্ড মাইল্ড অ্যানালজেসিক, খুব ব্যথা মুক্ত হয়, বাট পেইন রিলিফের অ্যামাউন্ট একটু কম, ডিলেড, মিনিমাম পেইন রিলিফ। আর কী হবে? এটা নন নার্কোটিক, ইট উইল নেভার প্রডিউস নার্কোসিস। তাহলে পার্থক্যটা কী বললাম? একটা বললাম নার্কোটিক অ্যান্ড অ্যানালজেসিক, আইসোকুইনিল কী বললাম? নন নার্কোটিক অ্যান্ড মাইল্ড অ্যানালজেসিক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিলাম কী কী? মরফিন, কোডিন অ্যান্ড থিবেইন ইন দ্য ফেনান্থিন ডেরিভেটিভ। আর আইসোকুইনিলের মধ্যে কী কী আছে? যেমন প্যাপাভারিন নার্কোটিন, ন্যাসকাপিন, হ্যাঁ, প্যাপাভেরিন 1%, অ্যান্ড নার্কোটিন দ্যাট ইজ ন্যাসকাপিন 0 to 6% সাধারণত হয়ে থাকে। অ্যান্ড দে হ্যাভ নো সিগনিফিক্যান্ট সিএনএস ইফেক্ট, এই জন্য এরা নন নার্কোটিক, দে হ্যাভ নো সিগনিফিক্যান্ট সিএনএস ইফেক্ট, সেই জন্য তাদের বলা হলো নন নার্কোটিক অ্যান্ড মাইল্ড অ্যানালজেসিক।
এরা আবার এই আমরা উই ক্যান ক্লাসিফাই দ্য ওপিয়াম কী কী, এই যে আমরা কম্পোজিশনগুলো পেলাম, জুস পেলাম, এটা ন্যাচারাল, আমরা ইউ ক্যান ক্লাসিফাইড ইন্টু ন্যাচারাল, সেমি সিনথেটিক অ্যান্ড সিনথেটিক। ন্যাচারাল মানে হুইচ ইজ কালেক্টেড ন্যাচারালি অ্যাজ ইট ইজ মরফিন। ওই যে আমরা বললাম যে জুস থেকে আমরা কী পাই, হ্যাঁ, ওপিয়াম পাই, সেই ওপিয়াম থেকে সরাসরি আমরা মরফিন পেতে পারি, কোডিন পেতে পারি, হ্যাঁ, ন্যাসকাপিন পেতে পারি, এগুলো সবই পেতে পারি। সো দিস ইজ দ্য ন্যাচারাল টাইপ। সেমি সিনথেটিক, দিস ইজ সেমি সিনথেটিক। কেন হিরোইন সেমি সিনথেটিক? এই কারণে যে নার্ভ যখন সালফিউরিক অ্যাসিডকে মিথাইলেশন করব, আমরা কি করলাম, ন্যাচারাল না এটা, আমরা মরফিন হলো ন্যাচারাল সোর্স, সেই ন্যাচারাল সোর্সের সঙ্গে যখন আমরা মেথাইলেশন করব তখন আমরা পাবো হলো কি হিরোইন। হিরোইন কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট না, এটা একটা সেমি সিনথেটিক প্রোডাক্ট, বিকজ ন্যাচারাল প্রোডাক্টটা কি, মরফিন। দিস মরফিন ওয়ান ইজ মেথিলেটেড, হ্যাঁ, বা মেথিলেটেড, দেন দি তোমার হিরোইন ইজ প্রডিউসড, হ্যাঁ। সো দিস ইজ সেমি সিনথেটিক প্রোডাক্ট এটা। আর কি আছে, সিনথেটিক। সিনথেটিক মানে মেথাডন, যেমন ধরো পেথিডিন। পেথিডিন ইজ এ সিনথেটিক, অর্থাৎ এর মধ্যে মরফিন থাকবে না, পেথিডিন একটা আলাদা, এর ইনগ্রেডিয়েন্ট কিন্তু আলাদা, এর সঙ্গে এই মরফিনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক অ্যাকশন মরফিন যেভাবে কাজ করবে হিরোইনই ঠিক সেইভাবেই কাজ করবে, এবং পেথিডিনের কাজ ঠিক মরফিন লাইক কাজ, মরফিন লাইক অ্যাকশন। তাহলে কি বললাম, সিনথেটিক যেগুলো, যেমন ধরো these are synthetically produced but the action which is similar to morphine, একমাত্র মরফিনই হলো কি ন্যাচারাল, অ্যান্ড হিরোইন ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ সেমি সিনথেটিক অর সিনথেটিক, দুটোই বলা যেতে পারে। আর অ্যাকর্ডিং টু সোর্স আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু সোর্স opiate, another is opioid. Opiate, which is opiate? Opiate হলো যেসব জুসগুলো, the juices or the active principle which is derived from natural plant. কোন প্ল্যান্ট? আমরা বললাম হলো পেপাভার somniferum or পপি প্ল্যান্ট। এই যে পপি প্ল্যান্টে কী পাই আমরা, পপি ফ্রুট পাই, সেই ফ্রুটস থেকে তাহলে একটা প্ল্যান্ট তো ন্যাচারাল অকারিং একটা প্ল্যান্ট, এটা তো ন্যাচারালি এটা তৈরি হয়। এটা তার মধ্যে এই ফ্রুটসে আছে কি, এই প্ল্যান্টে আছে একটা ফ্রুটস, ওপিয়াম, পপি ফ্রুটস। এই পপি ফ্রুট থেকে যেটা নিলাম জুস, ওপিয়াম থেকে হয় কি, মরফিন হয়। ওপিয়াম থেকে কি হয়, কোডিন হয়। ওপিয়াম থেকে কি হয়, থিবেইন হয়। সো অল দিস আর দ্য ন্যাচারাল সোর্স। তাহলে আমরা এই যে মরফিনটা পেলাম, এর একটা অ্যাকশন আছে। কি অ্যাকশন? ইট হ্যাজ গুড কোয়ালিটি অফ পেইন রিলিফ, অ্যানালজেসিক অ্যাকশন আছে এটা। এছাড়া সিএনএসকে এটা ডিপ্রেস করে, দুটি আছে। তাহলে এটা হলো ন্যাচারাল সোর্স। এই যে ন্যাচারালি যদি কোনো আমরা মানে অ্যাক্টিভ প্রিন্সিপাল পাই, তাকে বলবো আমরা হলো ওপিয়েট, OPIATE, ওপিয়েট। ওপিয়াম থেকে ওপিয়েট, সোজা কথা, ওপিয়াম থেকে ওপিয়েট, তারপরে ন্যাচারাল। ওপিয়াম তো ন্যাচারালি প্রোডাক্ট, হ্যাঁ। ওপিয়াম থেকে, এই ন্যাচারাল প্রোডাক্ট থেকে যেসব প্রোডাক্ট পাবো সেগুলোকে বলবো আমরা ওপিয়েট। আর ওপিঅয়েড কি, ওপিঅয়েড, ওপিঅয়েড সাবস্টেন্স। এদের আমি বললাম কি যে সিনথেটিক্যালি যেগুলো প্রডিউস করি বা সেমি সিনথেটিক্যালি যেটা প্রডিউস করি, এই সব সাবস্টেন্সগুলো হ্যাভ দি মরফিন লাইক অ্যাকশন। মরফিন লাইক অ্যাকশন কি? মরফিনের অ্যাকশন কি? ইট রিলিভস পেইন, ইট হ্যাজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এরা ডিপ্রেস করে। এই দুটো কোয়ালিটি আছে। এছাড়াও এই তোমার নার্কোটিক ড্রাগসের আরও দুটো গুণ আছে, সেটা ইট ইজ অ্যান্টিটাসিভ, মানে কাশির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ইট ইজ অ্যান্টি ডায়রিয়াল, এই চারটা কোয়ালিটি।
তাহলে নার্কোটিক ড্রাগের 4টে কাজ। সো সো দিস ইজ, তাহলে ওপিয়েটের হ্যাজ দিস কোয়ালিটি, কী কী আছে? এটা পেইন রিলিভ করে, যেমন মরফিন, ন্যাচারালি ইট ইজ প্রডিউসড। হ্যাঁ, আমরা ন্যাচারালি অকারিং, এটা অ্যানালজেসিক, এটা কি? ওপিয়াম। এরা পেইন রিলিভ করবে, এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস করবে। দে হ্যাভ গুড, দে আর ইউজড অ্যাজ গুড অ্যান্টিটাসিভ, কাশি হিসেবে, কাশির অ্যান্টিকাশিভ হিসেবে ব্যবহার করা হতে পারে, কাশির ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। আর অ্যান্টিডায়রিয়াল হিসেবে আমরা ব্যবহার করি। তো এটা তো আর অ্যান্টিডায়রিয়াতে আমরা ব্যবহার করি না, কাশি তেমন ব্যবহার করি না। হ্যাঁ, অনেক সিরাপের মধ্যে এটা দেওয়া হয়, অ্যাডমিক্সার করা হয়, এটা হয়। আর ওপিওয়েড বললাম কি, ঠিক এর মতোই কাজ হবে, এই মরফিনের মতো যেমন আমি কাজ বললাম, ঠিক লাইক দিস দ্য অ্যাকশন অফ দিস সাবস্টেন্স ইজ মরফিন। কী করবে? দে উইল রিলিভ পেইন, they will depress central nervous system, they will have antitussive action, they will have antidiarrheal action. It is not naturally obtained, it is synthetically or semi-synthetically it is produced, like কি heroin, পেথিডিন, এগুলো। সো দিস টাইপ অফ, এখন সোর্স আমরা কয় ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। একটা হলো ওপিয়েট, যেগুলো ন্যাচারালি পাবো, আর একটা হলো ওপিওয়েড, যেটা কী হবে? সিনথেটিক্যালি অর সেমি সিনথেটিক্যালি আমরা তৈরি করব, সেটাকে বলবো ওপিওয়েড অ্যানালজেসিক। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আমরা ধরবো কিন্তু। ফ্যাটাল ডোজ, হোয়াট ইজ দ্য ফ্যাটাল ডোজ? ফ্যাটাল ডোজ ওপিয়ামের, ধরো 2 গ্রাম ওপিয়াম, আমরা যে ক্রুড ওপিয়াম খাই তাহলে 2 গ্রাম, মরফিন 2 গ্রাম, কোডিন 1/2 গ্রাম, ফেন্টানিল 50 to 100 times more potent। ফেন্টানিল কথা আরও বেশি, যেমন আমরা অজ্ঞান করি সাধারণত, অ্যানেস্থেসিয়া দিই আমরা অপারেশন করতে, এই ফেন্টানিল আমরা ব্যবহার করি, বিকজ ইট ইজ 150 to 100 times মোর পোটেন্ট দেন মরফিন। আবার আমরা যে হিরোইন যেটা আমরা ব্যবহার করি, এই হিরোইন কিন্তু 3 times মোর পোটেন্ট দেন মরফিন। হিরোইন ইজ 3 times মোর পোটেন্ট দেন কি? মরফিন। সো ইট ইস এ বেস্ট অ্যানালজেসিক, হিরোইন ইজ দ্য বেস্ট অ্যানালজেসিক ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমরা হিরোইনটাকে সেভাবে পাই না, বাট ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে ইউরোপ বা তোমার গ্রেট ব্রিটেনে কিন্তু এটা পাওয়া যায়, এর নানা ফরম্যাটে পাওয়া যায় এটা, এবং তারা বিক্রি করবে না, সেই জন্য এটা ওখানে পাওয়া যায়। হিরোইন আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি, কি পেইন কিলার। আমাদের দেশে হিরোইনের কথা বললে তো ডাক্তারকেই বলবে সে নেশাগ্রস্ত, হ্যাঁ, হি ইজ অ্যাডিক্টেড। তুমি যখন প্রেসক্রাইব করবা তখন বলবে ইউ আর অ্যাডিক্টেড, বিকজ আমাদের দেশে এটা বিক্রি হয় না এইভাবে, সেই জন্য আমরা প্রেসক্রিপশনও করতে পারি না এই। আর ফ্যাটাল পিরিয়ড কত? 6 to 12 hours, এর মধ্যে সাধারণত এটা মারা যায় থাকে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কী কী রুটে এটা ব্যবহার করতে পারি? যেহেতু আমরা বললাম কি ওপিয়াম কিন্তু আমরা কী কীভাবে পাই? আমরা এটা সলিড পাওয়া যেতে পারে, লিকুইড পাওয়া যেতে পারে, ইনজেক্টেবলস হিসেবে পাওয়া যেতে পারে, তাই না? সেই জন্য ইট ক্যান বি স্মোকড, ইন্ট্রাভেনাসলি ইনজেক্টেড অ্যান্ড টেকেন ইট ইন পিল ফর্ম। আমরা নানাভাবে এটা অ্যাডমিনিস্ট্রেশন আমরা করতে পারি বডির মধ্যে, হ্যাঁ, যা ইয়াতে নিজেরাই নেয় সাধারণত। সো এরপরে ধরো এর ক্রিমিনাল ইউজ কি? আমরা তো বললাম যে পেইন, আমরা মেডিসিনাল ইউজ হিসেবে ব্যবহার করতে পারি, পেইন কিলার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অ্যান্টিটাসিভ হিসেবে ব্যবহার করতে পারি, অ্যান্টিডায়ারিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। এর কিছু ক্রিমিনাল ইউজ আছে, যেমন সুইসাইডাল এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, হোমিসাইডাল এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। সুইসাইডাল মানে টু কমিট কি? সুইসাইড, আত্মহত্যা করা, টার্মিনেশন অফ লাইফ বাই ওয়ান্স, যে কোনো একজন মানুষের দ্বারা যেটা আত্মহত্যা করে তাহলে সেটা সাধারণত এটা একটা গুড সুইসাইডাল এজেন্ট। কেন? এটা আসলে প্যাথিডিন নিলে কি পেইনলেস, ইট প্রডিউসেস পেইনলেস ডেথ। সো ইট ইজ ভেরি পপুলার টু দি ক্রিমিনালস, অর এটা সুইসাইডাল আত্মহত্যা করবে এটাকে বেছে নিতে পারে, যে
তোমার এটা একটা পেইনলেস, ইট উইল প্রডিউস পেইনলেস ডেথ, সেই জন্য এটাকে আমরা সাধারণত বেছে নিই। এটা হোমিসাইড হিসেবে ব্যবহার করা যেতে পারে, আইভি বা আইএম দিয়ে তুমি এটা মেরে ফেলতে পারো, বা খাওয়ানো যেতে পারো, অরালি ইট ক্যান বি টেকেন, এটাও হতে পারে। এছাড়া বাচ্চারা, আমাদের দেশে হয় না, বাচ্চারা, আমাদের দেশে তো সোর্স, আর আমরা চাষবাস করি না, হয়তো আফগানিস্তান ওই সব দেশে কিন্তু বাচ্চারা এটাতে মাঝে মধ্যে এটাতে পয়জন হয়, যেহেতু তারা যেখানে সেখানে রাখতে পারে, বাচ্চাদের ইজি অ্যাপ্রোচ থাকে, ক্যাটল পয়জনিং হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর ইট ইজ ইউজড অ্যাজ অ্যাফ্রোডিসিয়াক টু ইনক্রিজ লিভিডো। ইনফেন্টিসাইড হিসেবে ব্যবহার করতে পারি, ইউজড অ্যাজ ইউথেনেশিয়া। আমরা ইউথেনেশিয়া পড়েছি। ইউথেনেশিয়াতে এটা কী জন্য? বিকজ অফ দি পেইনলেস ডেথ। ইউথেনেশিয়া, সামবডি আর্টস, patient will request the doctor to terminate his life. That is the euthanasia, termination of the life. আর ড্রাগ অ্যাবিউজ হিসাবে এর প্রচুর ব্যবহার হচ্ছে সারা দুনিয়াব্যাপী। ইট ইজ এ প্রবলেম। হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজার তারা এটা ব্যবহার করে, অ্যান্ড দে বিকাম অ্যাডিক্টেড অ্যান্ড প্রডিউসেস এ লট অফ প্রবলেম ইন দ্য সোসাইটি, ইন দ্য কমিউনিটি অ্যান্ড ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজার। সাইন সিমটম, এখন ওপিয়াম কী ধরনের সাইন সিমটম? আমরা বলছি যে নার্কোটিকের সাইন সিমটম অন্যান্য নার্কোটিকের যে আমরা অ্যালকোহল পরে আসছি, ঠিক এটারও সাইন সিমটম অনেকটা একই রকমেরই হতে পারে। ওয়াইন ওপিয়াম ইজ টেকেন বাই মাউথ, যদি আমরা মুখে খাই তাহলে সিমটম বিগিনস ইন হাফ অ্যান আওয়ার, অ্যান্ড ইফ ইট ইজ ইনজেক্টেড 3 to 4 minutes, তাই না? আর যদি নাকে আমরা যদি টানি তাহলে কী হবে? এটা আরও ইজিলি, আরও র্যাপিডলি, সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াসলি, বিকজ মানে তোমার এক্সচেঞ্জ অফ দি ইয়ার উইথ দ্য ব্লাড ইন দ্য লাং ইজ স্পন্টেনিয়াস, সেই জন্য এটা আরও তাড়াতাড়ি হতে পারে। তো আমরা সাইন সিমটম করে 3 ভাগে ভাগ করে থাকি সাধারণত। স্টেজ অফ, আমরা বলছি যে নার্কোটিক, এনি ড্রাগ, নার্কোটিক ড্রাগ হ্যাজ কি, ফার্স্ট ইনিশিয়ালি ইট উইল স্টিমুলেট, এটা মনেই রাখতে হবে, ইনিশিয়ালি ইট উইল স্টিমুলেট দি সিএনএস, দেন কি আলটিমেটলি দেন ইট উইল প্রডিউস সাম প্রবলেম, অ্যান্ড আলটিমেটলি ইট উইল প্রডিউস নার্কোসিস। সো দিস ইজ দ্য কমন সাইন সিমটম অফ নার্কোটিক ড্রাগস। তো ফার্স্ট কী হবে? স্টেজ অফ এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট কী দিয়ে আমরা বুঝতে পারি? ইউফেরিয়া, খুব ভালো লাগবে তার, ফিলিং অফ ওয়েলবিং, খুব কথা বলবে, আনন্দ ফুর্তি, তার মনের মধ্যে হ্যালুসিনেশন হবে, হ্যাঁ, এক্সাইটমেন্ট হবে, ফ্রিডম থাকবে ফ্রম দ্য অ্যাংজাইটি, তার কোনো চিন্তা নাই, ভাবনা নেই, টকেটিভনেস, রেস্টলেসনেস অ্যান্ড হ্যালুসিনেশন, নানা ধরনের ভালো জিনিস তার চোখের সামনে ভাসবে, লাল পরি, নীল পরি, অনেক অ্যান্ড এক্সেসিভ এক্সাইটমেন্ট, অ্যান্ড আলটিমেটলি ইট মে বি ভায়োলেন্ট হতে পারে, ইট মে বি ভায়োলেন্ট। তো এটা হলো স্টেজ অফ এক্সাইটমেন্ট অর ইউফোরিয়া। স্টেজ অফ স্টুপোর, তারপরে থাকে স্টেজ অফ স্টুপোর। স্টুপোর মানে নার্কোসিসের আগে, যত তোমার সময় যাবে, অ্যাজ দ্য টাইম পাস দ্য অ্যাকশন অফ দি ওপিয়াম ইনক্রিজেস। তাহলে ইনক্রিজ হলে কী হবে? হ্যাঁ, অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য সেন্সেস উইল বি, কী হবে? ডিক্রিজড। হ্যাঁ, কী হয়? এটা নার্ভ সেলগুলো তখন ততক্ষণে এটা ডিক্রিজ হতে থাকে, অ্যান্ড তখন বুঝবে যে নশিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, হেডেক হচ্ছে, হেভিনেস অফ দ্য লিম্ব, ভারী ভারী মনে হচ্ছে, পিপিলটা কন্ট্রাক্টেড। পিপিল ইজ অলওয়েজ কন্ট্রাক্টেড, পিন পয়েন্টেড পিপিল, মনে রাখতে হবে, পিপিল ইজ অলওয়েজ কন্ট্রাক্টেড, পিন পয়েন্টেড পিপিল। ফেস অ্যান্ড লিপস তখন কী হয়? আলটিমেটলি সায়ানোসড হয়ে যায়। হ্যাঁ, আর ইচিং সেন্সেশন, ইচিং মানে সারা শরীর চুলকাবে, সারা শরীর তার চুলকাবে, অল ওভার দ্য স্কিন। হ্যাঁ, সো this is the stage of stupor. Stage of coma, as the level of the key active principle will increase in the blood,
লেভেল, তাহলে কী হবে, এর কনসাসনেস কমতে থাকবে। ইট উইল ডিপ্রেস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার গ্র্যাজুয়ালি the patient passes into deep coma, marked insensibility to pain, all the secretion are suspended, except sweat gland, প্রচুর পরিমাণে ঘাম হবে, সিক্রেটরি গ্ল্যান্ডগুলো থেকে দেখবে যে কমে যাবে, বাট তোমার সোয়েট গ্ল্যান্ড এক্সাইটেড হবে, মানে আরও বেশি ঘেমে টেমে যাবে আর কি। অ্যান্ড দি মাসেল বিকাম ফ্ল্যাসিড, রিল্যাক্সড, অল রিফ্লেক্সেস আর অ্যাবলিশড, দেখবা সুপারফিশিয়াল জার্ক, ডিপ জার্ক, এগুলো সবগুলো এগুলো অ্যাবলিশড হয়ে যাবে। অ্যান্ড ফেস ইজ বিকাম পেল, লিপস সায়ানোসড অ্যান্ড স্কিন ব্লিশার, দেখা যাবে স্কিনে অনেকগুলো মাল্টিপল ব্লিশার ইজ প্রডিউসড। ফাউন্ড কোথায় পাওয়া যাবে? ইউজুয়ালি অন দ্য ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি, যেভাবে শুয়ে থাকবে দেখবা যে যেটা মাটিতে টাচ করছে বা বেডে টাচ করছে সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে কি ব্লিশার পাওয়া যাবে। ফাউন্ড। এরপরে কী হবে? লো বিপি, পালস উইক হবে, রেসপিরেশন উইল শাইনি অ্যান্ড স্ট্রোক এ টাইপ, তাই নাকি? ডেথ followed by the death is due to respiratory failure, sometimes due to heart failure. তাহলে কী কী হলো? আমরা ডেথ পেলাম, আলটিমেটলি নার্কোসিস ফলোড বাই দ্য ডেথ ডিউ টু রেসপিরেটরি ফেলোর অ্যান্ড সামটাইমস ডিউ টু হার্ট ফেলোর। সো দিস ইজ দ্য স্টেজ অফ কমা। তাহলে আমরা পেলাম কী কী? স্টিমুলেশন পেলাম, তারপরে স্টুপোর পেলাম, তারপরে স্টেজ অফ কমা or narcosis. এখন আর দ্য ট্রিটমেন্ট, তাহলে এরকম একটা পেশেন্ট যদি আসে আমরা কি ট্রিটমেন্ট দেবো? ট্রিটমেন্ট কি? যদি মুখে খেয়ে আসে তো আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ দেবো, তাই নাকি? আমরা মুখে খাওয়া থেকে শুরু করি, আমরা কীভাবে ডিমালসেন দেবো, হ্যাঁ, এবং তোমার গ্যাস্ট্রিক ল্যাবেজ যদি না দিতে পারি আপাতত আমরা কী দেবো? ডিমালসেন দেবো, যাতে অ্যাবজর্পশন না হতে পারে। তারপর ইট উইল ফলোড বাই কি? গ্যাস্ট্রিক ল্যাবেজ বাই স্টমাক ওয়াশ টিউব দিয়ে আমরা কী দেবো? এটার মধ্যে দেবো পানি দিয়ে আমরা সুন্দর করে ওয়াশ করব, কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1:5000 রেশিওতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটাকে আমরা ওয়াশ করব। আমরা জানি স্টমাক টিউবের কয়টা অংশ, কীভাবে আমরা ইন্ট্রোডাকশন করি, তারপরে স্টমাক টিউবের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন তোমরা পড়ে নেবে, এটা পরীক্ষায় ধরা হয় সাধারণত। হ্যাঁ, আর আমরা যখন ওয়াশ করব কী পদ্ধতিতে করব? আমরা যখন ওয়াশ করব দেখব যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার অর্থ হলো এটাকে কতক্ষণ পর্যন্ত আমরা এই স্টমাক ওয়াশ দেব তা দেখবার জন্য। যতক্ষণ পর্যন্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সেম কালার কাম আউট ফ্রম দ্য স্টমাক, ততক্ষণ পর্যন্ত বুঝবো যে তোমার স্টমাক ওয়াশ ইজ ইনকমপ্লিট। হ্যাঁ, সুতরাং কমপ্লিট হবে কখন? যখন দেখবো যে পানি বের হয়ে আসছে তার কালার হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো পার্পল কালার। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে কীভাবে কাজ করে? এখানে অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ পয়জন থাকলে ইট উইল বি অক্সিডাইজড বাই দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড কালার উইল বি কি? কালারলেস, কোনো কালার থাকবে না। কিন্তু যখন দেখবে যে পয়জন আর নাই, তখন যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, that same color will come out from the stomach to outside of the mouth. So this is the indication of finish of your washing. Understand? আচ্ছা, এই গেল। আর আমরা কি দিতে পারি? এছাড়া আমরা অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি। হ্যাঁ, আর হলো যে আমরা এটা অলরেডি মনে করো আমরা ওয়াশ করার আগে অলরেডি কিছু পয়জন তো অলরেডি মুখে ইয়েতে ঢুকছে, রক্তের মধ্যে অলরেডি অ্যাবজর্পশন হয়েছে, এটা হতে পারে। হ্যাঁ, একটা হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি প্রিভিয়াসলি এটা হয়ে থাকে, বা অনেক সময় আমরা এটা তো আমরা বললাম শুধুমাত্র ওরাল রুটে আমরা নিই। হ্যাঁ, আমরা কম পরিমাণে খাই ওরাল রুটে, তো আমরা তো আইভিতে বেশি নেই। তো আইভি নিলে আমরা কী দেবো? এটার তোমার অ্যান্টিডট। কী অ্যান্টিডট? এটা হলো অ্যাট্রোপিন। আইভি ইট ইজ গুড atropine. তাহলে atropine is the antidote of a morphine or opium. এটা কীভাবে কাজ করবে? এটা
ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ফিজিওলজিক্যাল অ্যান্টিডট। তোমার অ্যান্টিডট আমরা পড়ছি কয় ধরনের অ্যান্টিডট আছে। ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ফিজিওলজিক্যাল অ্যান্টিডট। আচ্ছা, এছাড়া আর কি দিই, আরেকটা আমরা তোমার অ্যান্টিডট হিসেবে ব্যবহার করি, সেটা কি ন্যালক্সেন। ন্যালক্সেন এটা একটা ওপিওয়েড অ্যানালজেসিক। দিস ইজ দ্য ওপিওয়েড অ্যানালজেসিক। আমরা ন্যালক্সিন আমরা ব্যবহার করি সাধারণত 2 মিলিগ্রাম হাফ আইভি এভরি 2 to 3 মিনিট পর পর আমরা সাধারণত দিয়ে থাকি। 10 থেকে 20 মিলিগ্রাম এটা দিতে হয় ন্যালক্সিন হাইড্রোক্লোরাইড। এই ন্যালক্সিন দিলে দেখবা এটা, এই ন্যালক্সিন আমরা অ্যাভেলেবল হয় কোথায়, অপারেশন থিয়েটারে সাধারণত আমরা পেথিডিন দিই, মরফিন দিই। দ্যাট ইজ দ্য ন্যালক্সিন। যেখানে দেখা যায় যে মরফিন দেওয়ার পরে, পেথিডিন দেওয়ার পরে, অপারেশনের পরে আর জ্ঞান রিভার্স হচ্ছে না, পেশেন্ট ডিড নট রিভার্সড, মানে আর আগের অবস্থায় আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ন্যালক্সিন ভেরি ইম্পর্ট্যান্ট ন্যালক্সিন ইঞ্জেকশন দিই। আইভি দিই সাধারণত 2 মিলিগ্রাম আইভি দাও এভরি 2 to 3 মিনিট পর পর এটা দিতে হয় আনটিল অ্যান্ড আনলেস এটা রিকভার ইটস সেন্সেস, তাই না। সাধারণত লাগে হলো 10 থেকে 20 মিলিগ্রাম সাধারণত লাগে, এই হলো এই ন্যালক্সিন। এখন আর কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই, যদি অক্সিজেন লাগে আমরা অক্সিজেন দেবো, ফ্লুইড লাগলে ফ্লুইড দেবো। এগুলো অল আর দ্য তোমার সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবার আসলে খুবই ইম্পর্টেন্ট হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বিকজ ইট ইজ এ ইট ইজ এ নার্কোটিক এজেন্ট, নার্কোটিক ড্রাগ, আলটিমেটলি ইট উইল প্রডিউসেস নার্কোসিস। নার্কোসিস মানেই হলো যে সেখানে আনকনশাস হয়ে যাবে পাবলিক, তাহলে কী হবে, পেশেন্ট উইল বিকাম আনকনশাস, দেন লস অফ কনশাসনেস। তাহলে এই যে লস অফ কনশাসনেস যখন হয়ে যায়, একটা মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, তখন আমরা কী করে বুঝবো হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ওপিয়াম পয়জনিং। ওপিয়াম পয়জনিং তাহলে ডিফারেন্সিয়াল কী কী হতে পারে, আমাদের মনে কী কী সন্দেহ, একদম মনে অজ্ঞান হয়ে আছে, তার মানে কি আমি ধরে নেব যে সে ওপিয়াম পয়জনিং হয়েছে? না, নাও হতে পারে, আর অনেক কারণ হতে পারে। কী কী কারণ হতে পারে? অ্যালকোহল খেয়ে আসতে পারে, বারবিচুরেট পয়জনিং হতে পারে, কার্বলিক অ্যাসিড পয়জন হতে পারে, ডায়াবেটিস। ইউজুয়ালি দেখো তোমরা ডায়াবেটিক কি তোমার ডায়াবেটিক বেশি হলেও হতে পারে, আবার কি হতে পারে, হাইপোতেও হয়ে যেতে পারে, তাই না, কমা হতে পারে, কমা, ডায়াবেটিক কমা। আচ্ছা, তাছাড়া কার্বন মনোক্সাইড পয়জনিং এটা হতে পারে, সেরিব্রাল ম্যালেরিয়া, সেরিব্রাল হেমোরেজ, এনক্যাফালাইটিস, মেনিনজাইটিস, ধুতুরা পয়জনিং, ক্যানাবিস ইত্যাদি। সাধারণত এগুলোতে আমরা কি বলি, আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ ডায়াগনোসিস আনকনশাস একটা পেশেন্ট আসছে, তার অর্থে এই না যে এটা শুধুমাত্র ওপিয়াম খেয়ে আসছে, অনেক কিছু খেয়ে আসছে। তাদের মধ্যে থেকে এতগুলো কারণ থাকতে পারে। কী কী বললাম আমি, ওপিয়ামের মধ্যে এর মতো কী কী হতে পারে, অ্যাকুইট অ্যালকোহল পয়জন হতে পারে, বারবিচুরেট পয়জন হতে পারে, কার্বলিক অ্যাসিড পয়জন হতে পারে, ডায়াবেটিক কমা হতে পারে, কার্বন মনোক্সাইড, সেরিব্রাল ম্যালেরিয়া, সেরিব্রাল হেমোরেজ, এনক্যাফালাইটিস, অল দিস। তাহলে আমরা কীভাবে আমরা এটার মধ্যে থেকে আমরা পার্থক্য করব, সেটা আমরা নিশ্চয়ই এই বাদিসটা আমরা বুঝে ফেল দেবো, আমরা বুঝতে পেরেছি। অ্যাকুইট অ্যালকোহল পয়জন, এখানে ভালো একটা ডায়াগনস্টিক টুল আছে তোমাদের। আমি অ্যালকোহল পয়জনিংয়ের মেস ওয়ান সাইন, ডিড ইউ ক্যান ইউ রিমেম্বার মেস ওয়ান সাইন, এটাও হলে অ্যালকোহল কমা, অ্যালকোহল খাওয়ার পরে কী হয়, আনকনশাস হয়ে যায় না, এবং আনকনশাস হলে কী হয়, পিপিল হয় ডায়ালেটেড। আর ওপিয়ামে কী হয়, পিপিল হয় কনস্ট্রিক্টেড। তাহলে ওই একটা পার্থক্য পেলাম। আর কি হয়, আমি যখন নেকে যদি অ্যালকোহল মানে খেয়ে যদি আনকনশাস হয়, তাহলে আমি যদি নেকে তার স্টিমুলেশন দেই, পিঞ্চ করি, তাহলে দেখা যাবে যে পিপিল উইল বি কী হবে, কনস্ট্রিক্টেড, একটু কনস্ট্রিকশন হবে, দেন ফলোড বাই আবার ডাইলেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য বাট ইন কেস অফ ওপিয়াম পয়জনিং এই চেঞ্জটা হবে না, দ্যাট ইজ মেস ওয়ান সাইন ইজ নট পজিটিভ। তাহলে এই যে আমরা পিঞ্চিং করার পরে দেখলাম ইন কেস অফ অ্যালকোহল পয়জনিং কী করবে, পিপিল উইল বি কনস্ট্রিক্টেড, দেন ইট উইল কাম টু ইটস নর্মাল পজিশন। So this is the MES1 sign. This MES1 sign is positive in case of acute alcohol poisoning.
বাট ওপিয়াম পয়জনিংয়ে এইটা হবে না। দ্যাট ইজ তুমি যতই পিঞ্চ করো, পিপিল ইজ কনস্ট্রিক্টেড, ইট উইল নট ডাইলেট, তাই নাকি? ইট উইল নট ফলোড বাই কনস্ট্রিকশন, এটা হবে না। একইভাবে বারবিচুরেট পয়জনিং, আমরা বারবিচুরেট পয়জনিংয়ে দেখবো একই আনকনশাস হয়ে আছে, হ্যাঁ, বাট এটা এই তোমার মানে ইয়ার মতো না, ওই মেস ওয়ান সাইনের মতো এটা ওইরকম ইয়া হবে না। আর হিস্ট্রি থাকবে, বারবিচুরেট পয়জনিং একটা হিস্ট্রি থাকবে যে বারবিচুরেট খেয়েছে, এরকম একটা হিস্ট্রিও থাকবে, হ্যাঁ। আর ব্লাড লেভেল করলে আমরা বারবিচুরেটের ইয়েটা পাবো। আর সবগুলোই এগুলো আমরা ব্লাড লেভেল বা প্যাথোলজিক্যাল আরও কিছু ফাইন্ডিং দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। ডায়াবেটিক কমাতে কী হবে, হয় ব্লাড অনেক বেশি, ব্লাড সুগার বেশি থাকবে, মোর দেন 700 মিলিগ্রাম এরকম হতে পারে। তারপরে ধরো আবার যদি হাইপো হয় তাহলেও হতে পারে, তাহলে আমরা হাইপারও পেতে পারি, হাইপোতে আমরা পেতে পারি। সুতরাং ডায়াবেটিক কমা যদি ম্যাক্সিমাম ব্লাড সুগার লেভেল যদি বেশি থেকে থাকে তাহলেও আমরা পেতে পারি, আর যদি কম থেকে থাকে, হাইপো যেমন 1-2 এরকম থাকে দেখা যায়, হ্যাঁ, তাহলেও হবে এটা ডায়াবেটিক কমা হবে। আচ্ছা, সেরিব্রাল ম্যালেরিয়া এটাও এক ধরনের, এটা সাধারণত পাহাড়ি এলাকায় এরা হয়ে থাকে সেরিব্রাল ম্যালেরিয়া। যেমন কিছু মশার কামড়, বেলা ব্যাকান্সি, তোমার নাম শুনে থাকবা, এক ধরনের মশা আছে, নাম হলো বেলা ব্যাকান্সি, সাধারণত হিলিটাক্স, আমাদের এই এলাকায় থাকে না। এটা কি হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি কোথা থেকে জ্বরের হিস্ট্রি দেবে, এবং দেখা যাবে যে এটা তার তার ওই অকারেন্সটা হয়েছে হয়তো হিস্ট্রি অফ ফিভার ফ্রম হিল ট্রাক্স। মনে করো একটা আর্মির লোক বা একটা আর্মির সদস্য বা বিডিআরের সদস্য বা পুলিশ সদস্য ওই এলাকায় চাকরি করে, দেখা তোমার কাছে এসছে, প্লেন ল্যান্ডে এসছে, বাট উইথ এ হিস্ট্রি অফ এক্সপোজার অফ ফিভার। আর কোথায় সে লোকেশন ছিল, তার লোকেশন ছিল হলো হিল ট্রাক্সে, হ্যাঁ। সেখানে দেখা যাবে তার মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর হচ্ছে, এবং ইট বিকাম আনকনশাসনেস। এবং সেখানে কী পাবো আমরা, এই বেলা ভ্যাকান্সি, হিস্ট্রি অফ বেলা ভ্যাকান্সি, ওই সব এলাকায় বেলা ভ্যাকান্সি মশার কামড়ে এটা ম্যালেরিয়া হতে, সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে। সুতরাং এগুলো আমরা পরীক্ষা করে আমরা বুঝতে পাবো। এনকেফালাইটিস মানে ইনফ্লামেশন অফ দি মেনিনজেস, সেখানে আমরা এখানে পেতে পারি, আমরা এখানে যে নেক রিজিডিটি থাকে, কিন্তু ওপিয়াম পয়জনে সেটা থাকে না। নেক রিজিডিটি দেখবা যে সেরিব্রাল হেমোরেজে আমরা নেক চেস্ট ইয়ার সঙ্গে এই ইয়েটা, এই ভেন্টিসটা লাগবে না এটা, হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে আমরা সাধারণত আমরা পার্থক্য করি। এছাড়া এপিলেপটিকের হতে পারে, এপিলেপটিক হলে কনভালশন, হ্যাঁ, মানে জার্কিং হবে, কিন্তু এখানে তো ওপিয়াম পয়জনিংয়ে সেই জার্কিংটা হবে না, কনভালশন ফলোড বাই রিল্যাক্সেশন এটা হবে ইন কেস অফ এপিলেপসিস বা মেনিনজাইটিসে হতে পারে, কিন্তু ইন কেস অফ ওপিয়াম ইট ইজ নট history of such finding. So these are the differential পরীক্ষায় থাকে, what are the differential diagnosis of ওপিয়াম পয়জনিং। তোমরা তখন এই নামগুলো অন্তত বলবা আর দুটো একটা এক্সপ্লানেশন করে দেখাবা, কত মার্কের অ্যান্সার সেটা দেখে তোমরা জবাব দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সো এই যে তোমার ওপিয়াম আমরা পড়লাম, এইটার অ্যাবজর্পশন একটু বাকি আছে, কি অ্যাবজর্পশন বাকি আছে। সাধারণত আমরা যে রুটে নেব, যদি আমরা মুখে খাই তাহলে ইট উইল বি অ্যাবজর্বড থ্রু দি কি মিউকাস মেম্বার অফ দি ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিনে বা লার্জ ইন্টেস্টিনে আসে এটা অ্যাবজর্পশন হবে, এটা হতে পারে। আর যদি ইনহেলেশন নেই, হ্যাঁ, আমরা কিসে খাই, বিড়ি খাই, সিগারেট খাই, তাই নাকি, সেই ক্ষেত্রে আমরা কিসে নেব, এটা আমরা দেখব। যে যেমন ধরো এরা অনেক দেশে এটা ব্যবহার করে, হুক্কার মধ্যে এটা ব্যবহার করা হয়, হুক্কাতে ব্যবহার করায়। এর যে ড্রাম স্টিক, ওই হুক্কার স্টিক দিয়ে খায়, এই জন্য আমরা বলি না এই ড্রাম স্টিক, এটা আমরা নিক নেম বলে থাকি, এটা হুক্কাতে এটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যেহেতু এটা
তোমার স্মোকিং করছো, সেই জন্য ইট উইল অ্যাবজর্ব থ্রু দি তোমার পালমোনারি মিউকোসা, ফ্রম দ্য পালমোনারি মিউকোসা। আর আর এটা যদি সাবকিউটেনিয়াস অথবা যদি আইভি রুটে নেওয়া, তাহলে তো ডাইরেক্ট এটা অ্যাবজর্পশন হয়ে গেল টু দি সার্কুলেশন। আর এলিমিনেশন কি হয়, এটার এক্সক্রিশন থ্রো লিভার, কিডনি, ইউরিন, স্টোমাক অ্যান্ড ইন্টেস্টিন, মিল্ক, বাইল, ফিসেস অ্যান্ড দ্য স্যালিভা। তবে এটা মনে রাখো যে আমরা যখন ট্রিটমেন্ট দিচ্ছিলাম, গ্যাস্ট্রিক ল্যাবে দিচ্ছিলাম, এটা কিন্তু রিসিক্রেশন হয়। আমরা যখন সব পয়জনগুলি আমরা বের করে নিয়ে আসছি, হ্যাঁ, যখন দেখলাম যে তোমার ওয়াটারি কালার লাইক কি তোমার মতো পার্পল, দ্যাট ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার মতো পানি আসার পরে আমরা বুঝবো যে কমপ্লিট ইভাকুয়েশন অফ দি ওপিয়াম ফ্রম দ্য স্টমাক। কিন্তু সেখানে আমাদের শেষ করলে হবে না, সেখানে কিন্তু আমাদের কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট রেখে দিতে হবে। কেন রেখে দিতে হবে? যেহেতু রিসিক্রেটিং এজেন্ট ইজ কি এটা, হ্যাঁ, এটা ওপিয়াম ইজ রিসিক্রেটেড অর রিএক্সক্রিটেড ইন দ্য স্টমাক। আমরা বলছিলাম না, আর্সেনিক, ওপিয়াম, মরফিন, এগুলো কিন্তু যে রুটেই নেই না কেন, এরা আবার স্টমাকের ভিতরে এরা রিএক্সক্রিটেড হয়। সুতরাং দিস রিএক্সক্রিটেড ওপিয়ামকে বা মরফিনকে যদি আমি আবারও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে রেখে দিই, তাহলে সেখানে কি হবে, তারা যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট হ্যাজ এ গুড কোয়ালিটি অফ অক্সিডেশন, তাই না, এটা অক্সিডেটিভ এজেন্ট। এই অক্সিডেটিভ এজেন্ট হওয়ার কারণে এরা ডিটক্সিফাই করে ফেলবে। হ্যাঁ, সো এটা একটা অ্যাডভান্টেজ আছে যে আমরা কমপ্লিট ইভাকুয়েশন বাই দি stomach was tube, by evacuation you have to left some potassium permanganate into the within the stomach. কেন? যে রিএক্সক্রিশন যেগুলো হবে, রিএক্সক্রিটেড যেগুলো হবে, রিসিক্রেটেড যেগুলো হবে, সেগুলো যেন আবারও অক্সিডাইজিং এজেন্ট দ্বারা এটা অক্সিডাইজড হয়, সেই জন্য এটাকে রেখে দেওয়া হয়। সো দিস মাচ অ্যাবাউট ইউর মরফিন। এখন আসো কি পোস্টমর্টেম। আমরা পোস্টমর্টেম করব। আসলে পোস্টমর্টেমের ফাইন্ডিংস তেমন বেশি কিছু নাই। আমরা সাইন সিমটম থেকে আমরা বুঝতে পারলাম কি, আমরা বলছি যে লিপ কি হয়, সায়ানোস্ট হয়, তাই না। তারপরে তোমার তাহলে আমরা যে এক্সটার্নাল ইউজ করব, এক্সটার্নাল এক্সামিনেশন আর হলো ইন্টারনাল এক্সামিনেশন। ওয়াইন এক্সটার্নাল এক্সামিনেশন ইজ ডান, কী পাবো আমরা? সাইন অফ অ্যাসফেক্সিয়া। আমরা বলছি কিন্তু যে ডেথ, দ্যাট ইজ এ নার্কোসিস ইজ প্রডিউসড ফলোড বাই ডেথ। কী জন্য হয় এটা? ডিউ টু রেসপিরেটরি সিস্টেম, ডিপ্রেশন অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার কারণ অল দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডিপ্রেসড ইনক্লুডিং কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম হলে কী হবে? সায়ানোসিস হবে। আর কার্ডিয়াক সিস্টেমও যদি ইনভলভ করে, তারপরেও সায়ানোসিস থাকবেই। সায়ানোসিস এবং কার্ডিয়াক সিস্টেম, কার্ডিয়াক সেন্টারকে ডিপ্রেশন করার জন্য এটা মৃত্যু হতে পারে। সেই জন্য আমরা কী পাবো? সাইন অফ অ্যাসফেক্সিয়া পাবো। সাইন অফ অ্যাসফেক্সিয়া, সাইনাস অফ দ্য ফেস, সাইন অফ দ্য নেইল, মাউথ, অ্যান্ড দেন ফ্রোদি সিক্রেশন মে বি ফাউন্ড, এটা আমরা পেতে পারি ফ্রম দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল। পোস্টমর্টম স্টেইনিং, এটাও একটা মার্ক। দেখবা যে পোস্টমর্টম স্টেইনিং ইজ ওয়েল মার্ক। কোথায় পাওয়া যাবে? নীল পিক করলে দেখা যায় পোস্টমর্টম স্টেইনিং এটা হয়েছে, এটা পাবো অন দ্য ডিপেন্ডেন্ট পার্টে, পোস্টমর্টম স্টেইনিং পাবো। আর ইন্টারনালি কী পাবো? ইন্টারনাল যখন এক্সামিনেশন করতে যাব, তখন এটা কি পেতে পারি? আমরা সাধারণত ব্রাউনিশ লাম্প মে বি সিন ইন দ্য স্টোমাক ক্যাভিটি। স্টোমাকের মধ্যে একটা ব্রাউনিশ মাস পাওয়া যেতে পারে, বিকজ সোয়েলিং অফ দি মিউকোসা অফ দি স্টোমাক ওয়াল। হ্যাঁ, এর একটা পেতে পারি। আর ইন কম্বিনেশন উইথ দি এডিমা গ্লটিস আমরা পেতে পারি, এটা হতে পারে।
আমরা কি করব, ভিসারা এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, আমরা আগের মতোই কীভাবে নেবো আমরা, স্টমাক উইথ ইটস কন্টেন্ট, তারপরে লিভার নট লেস দেন 500 মিলিগ্রাম, লংজিনাল হাফ অফ ইচ কিডনি, এগুলো নিয়ে আমরা কোথায় রাখবো, কোন সলিউশনের মধ্যে দেবো, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। ইট ইজ চিপার, ইজিলি অ্যাভেলেবল, তাই নাকি? এইটাতে নেওয়াতে আমরা কয়বারে রিপোর্ট দেবো, হাউ মেনি টাইম, 2 রিপোর্ট মনে রাখতে হবে। অল দ্য পয়জনিং রিপোর্ট উইল বি ইন 2। কী রিপোর্ট, ফার্স্ট রিপোর্ট কি, সেকেন্ড রিপোর্ট কি। ফার্স্ট রিপোর্ট মনে রাখবা কেপ উইথ হেল্ড, বাস এটুকু মনে রাখলেও হবে, কেপ উইথ হেল্ড। সেকেন্ড রিপোর্ট হলো প্রথম রিপোর্টের কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট পেয়ে পরেরটা লিখবো। তাহলে কী হবে, ফার্স্ট রিপোর্ট কী হবে, দি ওপিনিয়ন অর কমেন্ট ইজ কেপ্ট প্রিজার্ভড আনলেস অ্যান্ড আনটিল দি চিফ কেমিক্যাল এক্সামিনার্স রিপোর্ট ইজ অ্যাভেলেবল। যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমার এই রিপোর্ট দেওয়া স্থগিত রাখা হলো। ইট কেপ প্রিজার্ভড অর রিজার্ভড। হ্যাঁ, তারপরে সেকেন্ড রিপোর্ট কি, তারপরে তোমার কাছে 7 রিপোর্ট নিয়ম মাফিক কিন্তু এগুলো পাঠাতে হবে, মহাখালীতে পাঠাতে হবে, চিফ কেমিক্যাল এক্সামিনার্সের কাছে পাঠাতে হবে। তাহলে উনি দেখে, উনি যখন রিপোর্ট দিয়ে দিবে, যার তো ডেসক্রিপশন দেওয়া হবে যে এই নাম্বারের যার এই অমুক দিনে প্রেরিত হয়েছিল, হ্যাঁ, সাস অ্যান্ড সাস, এগুলো আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে, থেকে সে রিপোর্ট দিবে, যার কন্টেইনিং দি ভিসারা gives the evidence of presence of ওপিয়াম। মনে করো ওপিয়াম এখানে পাওয়া গেছে, তাহলে তুমি রিপোর্ট কী দিবা, তুমি রিপোর্ট দিবা হলো অন কম্পাইলিং কি, মাই রিপোর্ট, আমার রিপোর্টের সঙ্গে কম্পাইলিং করবো কার, দি রিপোর্ট ওপিনিয়ন অফ দি চিফ কেমিক্যাল এক্সামিনার্স, আই অ্যাম ইন দ্য ওপিনিয়ন দ্যাট দি কজ অফ ডেথ ইজ ডিউ টু ওপিয়াম পয়জনিং। Cause of death is due to opium poisoning. So this must, তাহলে আমরা কটা রিপোর্ট দিলাম, 2বার রিপোর্ট দিলাম। ফার্স্ট রিপোর্ট কী রাখলাম, উইথ হেল্ড রাখলাম। সেকেন্ড রিপোর্ট কী লিখলাম, যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট এবং আমার ফাইন্ডিংস, মাই ফাইন্ডিংস উইথ দ্য রিপোর্ট অফ দ্য চিফ কেমিক্যাল এক্সামিনার্স, আই অ্যাম ইন ওপিনিয়ন দ্যাট দি কজ অফ ডেথ ইজ ডিউ টু ওপিয়াম পয়জনিং। সো দিস মাস ইজ অ্যাবাউট ইয়োর ওপিয়াম পয়জনিং। আশা করি তোমরা অনেকাংশে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর যাদের প্রিভিয়াসলি যারা পড়াশোনা করে ফেলছো, তাদের জন্য এটা আরও একটু সহজতর হবে। তারপরেও তোমরা যদি কোনো প্রশ্ন তোমাদের জানার প্রয়োজন হয়, ইউ মে আস্ক মি, ইউ মে সেন্ড এ মেসেজ অ্যান্ড আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেমস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।